বিক্ষোভ করছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর আগে সেখানে কথা বলেছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিষয়ে আরও জানাতে পরিকল্পনা কমিশন থেকে যুক্ত হয়েছেন বেলায়েত হোসাইন। বেলায়েত, দেখতে পাচ্ছি যে বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে বিক্ষোভ করছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, একটু জানাবেন যে এই বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কি বলেছেন। মুক্তি, বিগত 15 থেকে 16 বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে যারা নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছে তারাই কিন্তু আজকে পরিকল্পনা চত্বরে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু বিক্ষোভ করতে দাঁড়িয়েছেন। এখানে তৃতীয়, চতুর্থ এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারাও কিন্তু রয়েছেন এই বিক্ষোভে, এবং তারা বলছেন যে তাদের প্রতি যে সমস্ত অবিচার অন্যায় করা হয়েছে সেই অন্যায় অবিচারের জন্য তারা প্রতিকার চায়। তারা বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন। আমি যদি দাবিগুলো একটু বলি, যে আসলে এখানে তারা যদি বলছেন যে নবম জাতীয় পে স্কেলটা দ্রুত ঘোষণা করতে হবে, এই দাবিটি তারা জানিয়েছেন, এবং যে 20টি গ্রেড আছে বেতনের সরকারি চাকরিতে, সেখান থেকে 10টি গ্রেড কমিয়ে মোট 10টি গ্রেড বাস্তবায়ন করার তারা দাবি জানিয়েছেন, এবং আগের মতো করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পুনর্বহালের দাবি তারা করেছেন। তারা শতভাগ পেনশন বাস্তবায়ন এবং গ্র্যাচুইটির হার নির্ধারণ করার দাবি জানিয়েছেন, এবং সচিবালয়ে নিয়োজিত সকল প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদের নাম উপসহকারী সচিব করার, নবম গ্রেডে করার দাবি জানিয়েছেন, এবং অন্যান্য মন্ত্রণালয়ের মতো এই পরিকল্পনা মন্ত্রণালয়ে রেশন পদ্ধতি চালুর দাবি তারা জানিয়েছেন, এবং 11 থেকে 16তম গ্রেডের কর্মচারীদের নাম অতিরিক্ত উপসহকারী সচিব করার তারা দাবি জানিয়েছেন 10ম গ্রেডে। এটি ছিল এখানে ইআরডি যারা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যারা কর্মচারী রয়েছেন তাদের দাবি। আর পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা তারাও প্রায় কাছাকাছি একই ধরনের দাবি তারা করেছেন। তারাও 10টি গ্রেডে নামিয়ে আনার কথা বলেছেন। পাশাপাশি পরিকল্পনা কমিশনের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে রাজস্ব খাতে জনবল থাকা সত্ত্বেও বহিরাগত প্রকল্পের জনবলে যারা রয়েছে তাদেরকে দ্রুত অপসারণের তারা দাবি জানিয়েছেন। তারা যেটি বলছেন যে পরিকল্পনা কমিশনের বাইরে প্রকল্পে প্রায় 70 জনবল, প্রতি প্রকল্পে প্রায় 70 জনবল কর্মরত রয়েছে। সব মিলে তারা নানা ধরনের বৈষম্যের তারা শিকার হয়েছেন বলে তারা এই গত 15-16 বছরে সেই বৈষম্যগুলো দূর করার জন্য তারা দাবি জানিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি এখানে এসেছেন। তিনি এই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বিশেষ করে আপনি জানেন যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বেশ কয়েকটি বিভাগ রয়েছে, 9টির মতো বিভাগ রয়েছে। পরিসংখ্যান বিভাগ রয়েছে, আইএমএডি রয়েছে, পরিকল্পনা কমিশন রয়েছে, এখানে অনেকগুলো বিভাগ রয়েছে। প্রত্যেকটি বিভাগের যারা সচিবিক পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে এখানে এনএসি সভাকক্ষে তিনি বৈঠক করেছেন, এবং তাদের সঙ্গে পরিকল্পনা কমিশনের পরবর্তী কার্যক্রম কি হবে, এখন কি কাজ বাকি আছে, এই কাজগুলো নিয়ে কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে বিদেশ থেকে যেসব অর্থ আসে, যেসব টাকা আসে, সেগুলোকে যাচ্ছে তাই খরচ করা যাবে না, এবং অর্থ পাচার বন্ধের তারা দাবি জানিয়েছেন। তিনি এখনও পরিকল্পনা মন্ত্রণালয়ে অবস্থান করছেন, এবং আমার চারপাশে যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তারা তাদের এই বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, এবং সম্ভবত কিছুক্ষণের মধ্যে অর্থ পরিকল্পনা উপদেষ্টা এখানে আসবেন। তারা তাদের দাবি সরাসরি অর্থ পরিকল্পনা উপদেষ্টার কাছে বলবেন। সেক্ষেত্রে তিনি কি বলেন সেটি পরবর্তীতে আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল পরিকল্পনা চত্বর থেকে আমার কাছে সর্বশেষ। পরিকল্পনা কমিশন থেকে যুক্ত ছিলেন বেলায়েত হোসাইন।